আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে দিকে দিকে হকার উচ্ছেদ হচ্ছে এবং মাঝরাতে গিয়ে গিয়ে দোকানগুলিকে উচ্ছেদ করা হচ্ছে। ট্রেনে যারা হকারি করেন তাদের ক্ষেত্রে একটা ফাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কি বলবেন? প্রথমত একটা সরকার ক্ষমতায় আসার পর গরিব মানুষের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি তাদের এই মনোভাব অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানানোর ভাষা নেই এবং বর্বরচিত মনোভাব যে রাতের অন্ধকারে এই বর্ষাকালে মানুষকে আশ্রয়স্থল থেকে উচ্ছেদ করছে। যারা রেলে হকারি করে একটা সময় প্রচার করলো এক শ্রেণীর মিডিয়া এবং শাসক দলের একটা অংশ, যেটা রেলের জমি জায়গা দখল করে আছে, কিন্তু যারা রানিং রেলের হকার তারা তো হকারি করে ট্রেন থেকে নেমে যায়। তাহলে তাদের ক্ষেত্রেও এটা আসলে এদের টার্গেট হচ্ছে যে রেলে এই সমস্ত গরিব মানুষদেরকে সরিয়ে কর্পোরেটদেরকে এবং বড় বড় যে বিজনেস হাউসগুলোকে তাদের ফ্র্যাঞ্চাইজি দিয়ে স্টলগুলোকে বসানো। এবং কোর্ট রায় দিচ্ছে, তা সত্ত্বেও অনেক জায়গায় দেখা যাচ্ছে পুলিশ অ্যাগ্রেসিভলি এগিয়ে যাচ্ছে এবং বস্তি উচ্ছেদ করছে, হকার উচ্ছেদ করছে। বামপন্থীরা সিপিআইএম প্রথম দিন থেকে রাস্তায় আছে, ভোটে হেরেছে তার পর দিন থেকে রাস্তায় আছে, আইনি লড়াই করছে, রাস্তার লড়াইও করছে এবং আগামী দিনেও করবে। যারা তথাকথিত বিরোধী দল তারা নিজেদের মধ্যে খেয়ে করে মরছে, কিন্তু সিপিআইএম ভোটে জিতলেও রাস্তায় থাকে, হারলেও রাস্তায় থাকে এবং আগামী দিনেও থাকবে। এবং মহামান্য আদালত 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে এবং আজকের খবর মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না। এটা সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে যে আন্দোলন করলেন এবং এই যে প্রতিবাদ যে চলছে, এটা আমরা মনে করি এটা সাময়িক জয় আমাদের। পুজোর পরে সেই একই জায়গায় তাদেরকে পড়তে হবে। পুজোর পরে যদি হয়, আমরা আশা করবো সরকার এটা করবে না। মানুষের যা মনোভাব, গরিব মানুষের যা মনোভাব বা আদালতের যা মনোভাব, তাতে সরকার এটা করবে না। কিন্তু সরকার যদি আবার সেই পথে অগ্রসর হয়, আবার রাস্তায় নামতে হবে, আবার লড়াই হবে, আবার প্রতিরোধ হবে। হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও হকার উচ্ছেদ করা হচ্ছে, কি বলবেন? হকার তো তুলে দেওয়ার চেষ্টা করছে ওরা আপ্রায়ণ ভাবে, কিন্তু আমরা আপ্রায়ণ ভাবে লড়াই করে হকারকে টিকে রাখার চেষ্টা করছি। আমাদের পিছনে লাল পার্টি আছে, সিআই2। এই সিআই2 আমাদের একমাত্র ভরসা, আশা, আলো সবকিছু। এবারে আমরা কি বলছি, আমাদের যেখানে দোকান আছে, যেখানে যত হকার আছে, প্ল্যাটফর্ম চত্বর বা প্ল্যাটফর্মের বাইরে যেখানে যা হকার আছে, তাদেরকে 4x4-এর মধ্যে করে দিক না, করে দিয়ে একটা পয়সা ধার্য করুক, সেই পয়সাটা আমরা সরকারকে মেটাবো। সরকারের ঘরে কয়েক শত কোটি টাকা জমা হবে প্রতি মাসে। সমস্ত জায়গায় যা হকার আছে যদি জমা করা হয়, সরকারের কোষাগার ভরে যাবে। সরকারের কোষাগারে টাকা নেই বলছে, আমরা ভরিয়ে দেখাবো। মানুষ ভোট দিয়ে তো বিজেপিকে ভোট দিয়ে নিচ্ছে, কিন্তু ও তো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, ও তো সব ভুলভাল তো সিদ্ধান্ত নিচ্ছে, A to Z। কোনোটা ওর কথা ঠিক নেই, A to Z সব কথাই ভুলভাল আছে, সব কথা মিথ্যে প্রতিশ্রুতি আছে। গরিবের পেটে লাথি পড়ছে, লাথি মারছে, খাবার সমস্যা হবে, ছেলে মেয়ে সংসারে আছে, বউ বাচ্চা, তারপর বাবা মা আছে, লেখাপড়া করছে। আমার যেমন দুটো সন্তান আছে, একটা মাস্টার ট্রেনিং চলছে, একটা তোমার উচ্চ মাধ্যমিক পড়ছে, এরকমই আছে। তারা তাহলে করবেটা কি? তাদের পয়সা মেটাবো কি করে? মাস্টার আছে, টিউশন আছে, কোচিং আছে, কম্পিউটার আছে, স্পোকেন ইংলিশ আছে, মেটাবো কি করে তাদের পয়সা? এরপর আমরা দোকানে থাকলে তবে তো আমরা সেটাকে কমপ্লিট করতে পারবো। আমাদের যদি দোকান যদি আমরা না করি, দোকানদারি না করি, তাহলে সেটা কোথা থেকে পয়সাটা আসবে? এখন যদি এই বয়সে যদি আমরা যাই কোনো জায়গায়, কোনো কাজ ভালো করে পাবো না, কোনো জায়গায় বসতে পারবো না, তাহলে চুরি, চিটিংবাজি, ছিনতাই, পকেটমারি এগুলো করতে হবে, তাহলে প্রশাসনের কি সেগুলো লাভ হবে? তাহলে এইভাবে দোকানদারি করছে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা ওরা আনাচ্ছে, ওইখানে ওরা যেমন বসাবে রিলায়েন্স কোম্পানি, যেমন বসাবে মুকেশ আম্বানি, যেমন বসাবে নানান রকম বড় বড় আছে, তাদেরকে স্টল দিয়ে বসাবে, সেখান থেকে মোটা বেনিফিট পাবে। কেন আমরা পয়সা দিতে পারবো না? আমরা মাসে ধার্য 1,500 2,000, একটা স্টল বসালে 2,000 টাকা পাই, আমরা সেই 2,000 টাকা দেবো প্রতি মাসে। 1,500 2,000 টাকা আমরা দেবো সমস্ত হকার যেখানে যত আছে, তাহলে সরকারের ঘরে পয়সা জমা হবে না? সরকার কি বুঝছে না হকারদের? এটা নিয়ে আলোচনা হয়েছে, রেল মিনিস্টারদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, ওনাদের সঙ্গে বসেছে, ওরা বলেছে বিকল্প রাস্তা, বিকল্প ব্যবস্থা করব, বিকল্প ব্যবস্থা দেব, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না।